আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর উপজেলা। রসালো সুমিষ্ট স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত এ এলাকার আনারস। এই আনারসে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ইতিহাস। শত বছর পূর্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রথমে এই আনারসের আবাদ শুরু করেন মধুপুর অঞ্চলে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আবাদ, ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে ২০১৪ সালে মধুপুর ও ঘাটাইল উপজেলায় ৪,৪১৬ হেক্টর জমিতে আনারস চাষ হয় আর উৎপাদন হয় ১,৬৮,৪৭২ টন আনারস। পর্যায়ক্রমে প্রতি বছরই এলাকায় বেড়েছে আনারস আবাদের জমি, সেই সাথে বেড়েছে উৎপাদনও। সবশেষ ২০২৩ সালে এ এলাকায় আনারস উৎপাদন হয় ২,৮২,০০০ টন। আনারস রেগুলারই চাষ করা হয়, কিন্তু যখন দেখা যায় সিজন তখনই আনারসটা বিক্রি করা যায়, সিজন ছাড়া আর বিক্রি করা যায় না। মধুপুরের জলছত্র ও গারো বাজারে আনারসের হাট বসে। প্রতিদিন কোটি টাকার বেচাকেনা হয় এখানে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যান ফলটি। আকার ভেদে প্রতিটি আনারস বিক্রি হচ্ছে ২০ থেকে ৬০ টাকায়। বিক্রি করার পর বলতে পারবো যে এরকম লাভ আসে। যদি এখন যে বাজার আছে এরকম বাজার যদি থাকে তাহলে হয়তো আশা করা যায় যে ১-১.৫ লাখ টাকা লাভ হবে। আমি ১৫ বছর ধরে আনারস চাষ করি। এবার ৮ পাখি ১০ করা জমি চাষ করছি। আমার জায়গার আনারস খুব ভালো, বাংলাদেশের পরিচিত আর কি। খরচ হয়েছে ১.৫ লক্ষর মতো, বেচা হবো ৩ লক্ষর মতো। এই যে নালবাটির আনারস খুব মিষ্টি, এই জন্য সবাই এটা চাহিদা বেশি। টাঙ্গাইলের জলছত্র এলাকা, এখানে বাজার, এখানে থেকে পাইকারি বেচা কিনা হয়। বিভিন্ন এলাকায় আমাদের ওইদিকেও নেয়। তো এইবার আর কি আমি ফার্স্ট আসছি এখানে। বরাবরের মতো এবারও এ এলাকায় ফলন হয়েছে ভালো। আনারস উৎপাদন ও বাজারজাতের জন্য নানা পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগ মধুপুরে নতুন একটা জাতের সম্প্রসারণ করতে চাচ্ছি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হলো MD2 নামের একটা আনারস। তো সেটাও মাঠ পর্যায়ে কৃষক চাষ করতেছে এবং আমরা গত ২ বছর যাবৎ ফলনও পাচ্ছি। তো আসলে MD2 আনারসটা হলো যেটা মনে হলো যে আসলে মিষ্টতা এবং দেখতে এবং খাইতে বেশ সুস্বাদু এবং বিদেশে রপ্তানিযোগ্য। তো আমরা এই জাতটা সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে আনারসের বিশ্ববাজার ধরতে নানা উদ্যোগও নিয়েছে সরকার।